আমাদের যশোরের তাপমাত্রা বিগত এই কয়েকদিন 2-3 দিন ধরে যে বেহাল অবস্থা, মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ, এবং গত দিনও তার আগের দিন ছিল প্রায় 41.2, এবং গত দিন ছিল আপনার হচ্ছে 42.6। আর আজকের যে অবস্থা, যে কাজকর্ম বা আমাদের জীবনযাত্রার যে অবস্থা হচ্ছে, আসলে খুব বাজে অবস্থা। কারণ এই গরমে আমরা কোনো কাজকর্ম করতে পারছি না এবং আমাদের কোনো কাজও যোগ দিতে পারছি না। প্রচন্ড গরম, 41°C হলে কেমন হয় সবাই বোঝে, তো বলা লাগবে না। সবাই বোঝে যে গরম কি অবস্থা। গরমে জনজীবন অতিষ্ঠ, মানুষ বেরোতে পারছে না, কিন্তু যারা প্রয়োজন তারা বেরোনো লাগবেই তাদের। গরম, প্রচন্ড গরম। আর ধরতে গেলে খুব মনে হচ্ছে আগুন বেরোচ্ছে রোদ দিয়ে, আর চোখ মাথার মধ্যে আগুন ধরে যাচ্ছে পাতে মাথা পর্যন্ত। তীব্র তাপদাহে বোরো ধানের সেচ যে জায়গায় ধানের লালচে হওয়ার মুহূর্তে এক সেচে কৃষকের ধান ঘরে উঠে যায়, সেই জায়গায় 3টা সেচ দেওয়া লাগতেছে এবং বিঘাপতি জমিতে প্রায় 900-1700 লিটার এক কাঠায় ব্যয় হয়ে যাচ্ছে। পানি বাষ্প হয়ে উড়ে যাওয়ার মতন এই তাপদাহে মানুষ এক ভীষণ যন্ত্রণায়। তবুও ফসল ভালো হয়েছে, এই ফসল যদি ঘরে উঠানো যায়, কৃষকের মুখে হাসি। আমাদের এইবার বোরো ধানে 2-3 সেচ এই খরার কারণে বেড়ে গেছে, এতে খরচ বেড়ে গেছে এবং ধানের গাছ হইল রোদের তাপমাত্রার কারণে বালির নিচের অংশের পাতা পুড়ে যাচ্ছে এবং এই সব কারণে আরও স্প্রের সংখ্যা, কীটনাশকের সংখ্যা অনেক বৃদ্ধি হয়েছে, এতে অনেক কৃষকের অনেক খরচ বেড়ে গেছে। আমাদের আসলে এখন তীব্র তাপদাহ চলছে। এই অবস্থায় আমাদের যে বড় ধান চাষে আমাদের অনেকেই আসলে উদ্যোগ প্রকাশ করেছে, কিন্তু আমাদের যে সুবিধা হলো যে সবচেয়ে ক্রিটিক্যাল স্টেজ হচ্ছে ফুল স্তরটা আমাদের অনেক আগেই পার হয়ে গেছে, যে কারণে ধান চিটা হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তবে এখনও আমাদের মাত্র 10% কর্তন হয়েছে এবং সামনে যে ধানের অবস্থা আমার মনে হয় যে 2 সপ্তাহের মধ্যে মানে অনেকাংশে কর্তন হয়ে যাবে। এর মধ্যে কিছু ধান আছে, যেমন সফট ডাব হিসেবে কিছু আছে, হার্ড ডাব আছে, আর কিছু পরিপক্ক আছে। আরও ধান পাকার ক্ষেত্রে দ্রুত পেকে যাবে। আর সফট ডাব যেগুলো আছে, অল্প কিছু আছে মিল্কিং স্টেজ। এই স্টেজগুলোতে যেটা হচ্ছে যে আমাদের সবসময় পরামর্শ দিচ্ছি যেন 5 সেন্টিমিটার পানি রাখে। যদি জমিতে সবসময় পানি থাকে 5 সেন্টিমিটার, তাহলে ওই ধান চিটা হওয়ার যে সম্ভাবনা থাকে বা তীব্র গরমে যে ধানের ফলন কমে যাওয়ার আশঙ্কা থাকে সেটা থাকবে না। আর অন্যান্য ক্ষেত্রে হার্ড ডাব এবং পরিপক্ক পর্যায়ে এগুলো আছে, এগুলোর জন্য এখন আসলে সেচের পানির দরকার নেই। এখন যেটা হয়েছে, হার্ড ডাবের আগে এই সময়টাতে তাদেরকে এমনিতেই পানি দিতে হয়, সেক্ষেত্রে হয়তো বা গরমের কারণে 2-3টা সেচ হয়তো বা বেশি লাগতে পারে। সেক্ষেত্রে 2-3টা সেচের জন্য জাস্ট জ্বালানি খরচটা একটু বেশি লাগে এই যে।